জোর কইরা আমারে রুমের ভিতর নিয়ে হাসে আমি কই মাথা তুমি ঠিক করতে পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা, আমার মুখ বুঝেই ধরছে, আমি ঠিক করতে পারিনি। মাদ্রাসা শিক্ষিকার সহযোগিতায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযুক্ত শিক্ষিকা ধর্ষণের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে ভুক্তভোগী শিক্ষার্থী ক্ষোভে ও লোকলজ্জার ভয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটির পরিবারে চলছে শোকের মাতম। আমার বোনের জানি আত্মা শান্তি পায়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে আয়েশা সিদ্দিকা হাফেজিয়া মহিলা মাদ্রাসায়। পরিবারের অভিযোগ, গত ২৬শে নভেম্বর ওই মাদ্রাসার শিক্ষিকা খাদিজা বেগমের সহযোগিতায় শিক্ষক ও মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করে রাখে খাদিজা বেগম। বিষয়টি কাউকে না জানানোর জন্য দেখানো হয় ভয়ভীতি। হুজুর ওই আমার বোন রেডি করলো, আর সাথে ছিল ওই ম্যাডামের সাথেও সম্পর্ক ছিল। ম্যাডাম এখন আমার বোন রে ধরাই দিছে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ সময় অভিযুক্ত শিক্ষিকা নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে ঘটনার ৮ দিন পর গেল বৃহস্পতিবার আত্মহত্যা করে ওই ভুক্তভোগী কিশোরী। অভিযুক্ত শিক্ষক ও সহযোগী শিক্ষিকা সহ জড়িতদের বিচার চান শিক্ষার্থীর পরিবার। আমি চাই ওর ফাঁসিতে জ্বলবে ওর ম্যাডাম, আমি দেখব। বোনেরে ওই সেমরি ফোন দিছে, বোনে ফোন ধরে নাই ভয়তে। তারপরে বোনেরে মেসেজ লেখছে, তুমি ওই ছেলের তুমি একটু আসো খালাসি বাড়ি। কয় কি না আমি আর যাব না, আমি অসুস্থ। কয় তুমি যদি না আসো তোমার ওইগুলো ফেসবুকে ছাইড়ে দেবো, ফেসবুকে ছাইড়ে দিলে তোমার ইজ্জত যাবে, তাই তুমি আত্মহত্যা করা লাগবে তোমার। পরে আমরা অনেক বুঝাইছি, আমার বোন বসছে। কালকে আমার বোন রয়েছে এমনি কি কইয়া আমার বোন রে মাইরে এলাইছে। শুক্রবার ওই ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকাকে আসামি করে একটি মামলা করেছেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। তা আমরা এখন ওই হুজুরের এবং ওই ম্যাডাম খাদিজা, ঠিক আছে, আর ফাঁসি চাই। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একজন উস্তাদের কাছে, একজন শিক্ষকের কাছে আমাদের যদি মেয়েরা যদি নিরাপদ না হয় তো কোথায় নিরাপদ থাকবে? আমাদের বাচ্চা কাচ্চার উপর এরকম একটা হামলা করে, তাহলে আমরা কিভাবে শিক্ষিত করব আমাদের মেয়ে ছেলেকে? ধর্ষণের ঘটনায় শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান ও শিক্ষিকা খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। পোস্টমর্টম হয়েছে, ভিকটিমের পরিবার মামলা করেছে, তদন্তাধীন আছে। ঘটনার 2 জন গ্রেপ্তার আছে। এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।